বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ যা সম্ভাব্য অভিমুখ ওড়িশা আন্ধ্রা হলেও বাংলায় আংশিক প্রভাব পড়ার সম্ভাবনা। ফলে নিম্নচাপের জেরে 20 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি, তারপর 22 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা। অর্থাৎ পুজোয় বৃষ্টির আশঙ্কা করছে হাওয়া অফিস। 2 সপ্তাহের ব্যবধানে দেশে দৈনিক মৃত্যু সংখ্যা ফের হাজারের কোটা ছাড়িয়ে গেল গত 24 ঘন্টায়। দেশে নতুন করে করোনায় আক্রান্ত 61,871 জন, মৃত্যু হয়েছে 1033 জনের। দেশে মোট আক্রান্ত প্রায় 75 লক্ষ। করোনা নিয়ে আসার কথা কেন্দ্রীয় সরকার নিযুক্ত কমিটির। ভাইরাসের সর্বোচ্চ শিখর পেরিয়ে এসেছে ভারত। করোনা যুদ্ধ জয়ের স্বপ্ন দেখা শুরু, তবে সাবধান থাকতেই হবে পরামর্শ এই কমিটির। ফেব্রুয়ারিতে দেশে এই বিশ্ব মহামারী শেষ হওয়ার আশা কমিটির। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবিকে মেনে নিল কেন্দ্র। অবশেষে রাজ্যে গোষ্ঠী সংক্রমণের কথা স্বীকার করে নিলেন হর্ষবর্ধন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর দাবি, গোষ্ঠী সংক্রমণের বিষয়টি নির্দিষ্ট কিছু জেলাতেই সীমাবদ্ধ। রাজ্যে করোনা সংক্রমণ কমার কোনো লক্ষণ নেই, বরং রেকর্ড হারে ছড়াচ্ছে সংক্রমণ। গত 24 ঘন্টায় রাজ্যে নতুন করে আক্রান্ত 3,983 জন, নতুন করে মৃত্যু হচ্ছে 64 জনে। তবে আশার আলো বলতে রাজ্যে এখনো সুস্থতার হার 87.55%, তাও সেটা কমছে। আজ তৃতীয়া, করোনাকালে দুর্গাজোর 4 দিন যাতে ভিড় উপচে না পড়ে সেজন্য তৃতীয়ার দিন থেকে আগেভাগে প্রতিমা দর্শনের পরামর্শ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই মতো আজ থেকেই রাজপথে পুজোর পুলিশি বন্দোবস্ত করেছে লালবাজার। করোনা আবহে ভিড় সামাল দেওয়ার পরীক্ষাও শুরু আজ থেকেই। আজ থেকে মুম্বাই মেট্রো পরিষেবা শুরু। সব রকম সুরক্ষা বিধি মেনে ঘাটকোপার থেকে চালু মেট্রো। করোনা আবহে দীর্ঘ 6 মাস বন্ধ ছিল ঘাটকোপার ভার্সোভা মেট্রো পরিষেবা। স্টেশনে ঢোকার আগে থার্মাল স্ক্রিনিং বজায় রাখতে হবে, সামাজিক দূরত্ব, ট্রেনের বগি চিহ্নিত করে দেয়া আসনেই বসতে হবে। নিউ নর্মালে 15ই অক্টোবর পর থেকে দেশ জুড়ে ধাপে ধাপে স্কুল খোলার অনুমতি দিয়েছিল কেন্দ্র। সেই মতো আজ থেকে বিভিন্ন শহরের কন্টেনমেন্ট জোনের বাইরে থাকা এলাকায় খুলে গেল শিক্ষা প্রতিষ্ঠান। কড়া বিধিনিষেধের মধ্যেই শুরু ক্লাস। অসম ও মিজোরামে সীমানা বিবাদে রক্তক্ষয়ী সংঘর্ষ পরিস্থিতি মোকাবিলায় 2 রাজ্যকে নিয়ে বৈঠকে বসছে কেন্দ্র। ফোনে 2 রাজ্যের মুখ্যমন্ত্রীর কথা। সংঘর্ষে অসমের কাছাড় জেলা ও মিজোরামের কোলাশিব জেলার অনেক বাসিন্দা আহত হয়েছেন বলে খবর। চিতপুর কাণ্ডে পুলিশের জড়িত ধৃতদের মধ্যে একজন পুলিশ কর্মীও রয়েছেন। সকলেই ঘটনার সময় অভিজাত আবাসনে যুবকের সঙ্গে ঘরে ছিলেন বলে পুলিশ সূত্রে খবর। চিতপুরের ওই অভিজাত আবাসনে 3 তলা থেকে ঝাঁপ দিয়ে এক যুবকের মৃত্যু হয়। আগুনে ভস্মীভূত তৃণমূল কার্যালয়। সকালে আসানসোলে কুলচি থানার সাতরিয়া নুনিয়া বস্তি মোড়ের ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থলে যান তৃণমূলের কর্মীরা। ততক্ষণে আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে যায় কার্যালয়। জেল হেফাজতে পটাশপুরে বিজেপি কর্মীর মৃত্যুতে তোলপাড় রাজ্য রাজনীতি। নালিশ জানাতে রাজভবনে বিজেপি নেতারা। মদন ঘড়াইয়ের মৃত্যু সিবিআই তদন্ত দাবি। কান্নায় জগদীপ ধানখারের পায়ে লুটিয়ে পড়লেন নিহত বিজেপি কর্মীর দাদা স্বপন ঘড়াই। সংবাদপত্র বহনকারী গাড়িতে আগুন। সকালে নিউ টাউনে নির্মীয়মান তিতুমি স্টেশনের কাছে ঘটনাটি ঘটে। খবরের কাগজ দিয়ে কৃষ্ণনগর যাচ্ছিল ওই গাড়িতে আচমকা আগুন ধরে যায়। দমকলের একটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। রাজ্য শিশু সুরক্ষা অধিকার কমিশনের সদস্য হলেন ছত্রধর মাহাতো স্ত্রী নিয়তি মাহাতো। 2023 সাল পর্যন্ত তিনি কমিশনের সদস্য থাকবেন। আগে তৃণমূলের রাজ্য কমিটিতে জায়গা পেয়েছেন ছত্রধর মাহাতো। উগ্রপন্থীদের জায়গা দিচ্ছেন তিনি, ভারতবর্ষের লজ্জা। রবিবার ডোমজুড়ে এক জনসভায় ঠিক এভাবেই রাজ্যপালকে কটাক্ষ করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মদ্যপ অবস্থায় এমন মন্তব্য পাল্টাতো বিজেপি সাংসদ অর্জুন সিং এর। পুজোর মুখে নদীর হাঁসখালি ব্লকে বিজেপিতে বড়সড় ভাঙন। এক ঝাঁক যুব নেতা সহ পদ্ম শিবির ছেড়ে ঘাসফুল শিবিরে যোগ দিলেন প্রায় 450 কর্মী। রানাঘাট উত্তর পূর্ব কেন্দ্রের তৃণমূল বিধায়ক সমীর পোদ্দারের হাত ধরে সকলে শাসক দলে যোগ দিলেন। সমস্ত দুর্যোগ কাটিয়ে সুন্দরবনের মানুষ মেতে উঠছেন শারদ উৎসবে। পুজোর মুখে ঝড়খালি সোনাখালী মতো আমফান বিধ্বস্ত এলাকায় গিয়ে সাধারণ মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দিলেন একদল মানুষ। হাতরাস কাণ্ডের রেশ কাটতে না কাটতে কানপুরে কপালে বন্দুক ঠেকিয়ে দলিত তরুণীকে গণধর্ষণ সপ্তাহখানেক আগের ঘটনা হলেও পুলিশে অভিযোগ দায়ের হয় রবিবার। যে দুজনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে তার মধ্যে গ্রামের এক প্রাক্তন প্রধানও রয়েছেন বলে জানা যাচ্ছে। পুজোর মুখে রাজ্যে বিজেপি সভাপতি জেপি নাড্ডা নৌকাঘাটে রাজবংশী নেতা ঠাকুর পঞ্চানন বর্মার মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান তিনি। দুপুরে আনন্দময়ী কালীবাড়ি দর্শন। বিজেপি সভাপতি নাড্ডার সঙ্গে বৈঠক করতে রাজ্যের দায়িত্বপ্রাপ্ত বিজেপি নেতারা এখন শিলিগুড়িতে। তিনি ফের ক্ষমতায় এলে ব্রিটেনের বড়দিনের উৎসব বাতিল হয়ে যাবে। রবিবার নেভেদায় ভোট প্রচারে প্রতিপক্ষকে এভাবে আক্রমণ করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। করোনা নামক মহামারী মোকাবিলায় কোনো সরকারের পরিকল্পনাই ছিল না। রবিবার ভোট প্রচারে উত্তর ক্যারোলিনায় গিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এভাবে আক্রমণ করলেন ডেমোক্র্যাট প্রার্থী জো বিডেন। ভোটের মুখে কল্পতরু ডোনাল্ড ট্রাম্প। করোনা মোকাবিলায় কংগ্রেস স্পিকারের থেকে আরও বেশি অর্থের প্যাকেজ ঘোষণার ইঙ্গিত মার্কিন প্রেসিডেন্টের। ডেমোক্র্যাটদের খোঁচা ট্রাম্পের। ইউরোপের পর এবার দক্ষিণ আফ্রিকাতেও ছড়াচ্ছে কোভিড সংক্রমণ। নতুন করে আক্রান্ত আরও 2000 তালিকায় রয়েছেন সে দেশের স্বাস্থ্যমন্ত্রী এবং তার স্ত্রী। দুজনের রিপোর্ট পজিটিভ, আপাতত হোম আইসোলেশনে।
চেক প্রজাতন্ত্রে লকডাউন বিরোধী বিক্ষোভ প্রাগে রাস্তায় ধুন্ধুমার আন্দোলনকারীদের সঙ্গে রাজ্য পুলিশের সংঘর্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে জলকামান মরিচের গুঁড়ো স্প্রে পুলিশের আর্জেন্টিনাতেও ফের মাথাচাড়া দিচ্ছে করোনা কোভিড আবহে কাজের বাড়তি সাম্মানিক এবং সামাজিক ব্যবস্থা উন্নতি দাবিতে বুয়েন্স এয়ার্সে শ্রম দপ্তরের সামনে বিক্ষোভ কোভিড আবহে মেলবোর্নে বাড়তি ছাড় ঠিক তখনই ভিক্টোরিয়ায় নতুন করে সংক্রমণের খবরে অস্ট্রেলিয়া জুড়ে উদ্বেগ বাড়ানো হচ্ছে হটস্পট জোন কমছে সংক্রমণ হটস্পটের সংখ্যা কমানোর পাশাপাশি দেশে করোনা বিধিতেও কিছুটা ছাড় দিল ইসরায়েল সরকার খুলেছে শপিং মল ধর্মীয় স্থান যাতায়াতের উপর থেকে উঠেছে নিষেধাজ্ঞা করোনা আবহে ছন্দে ফিরছে রিও ফের সাম্বা ছন্দে দেশের ছন্দের ছোঁয়া লাইভ কনসার্ট চালু হলেও দূরত্ব বিধির কারণে ডান্স ফ্লোরে ঝড় তোলায় মানা পরিবর্তে নির্দিষ্ট বক্সের সুরের তালে নাচলেন দর্শকরা করোনায় দ্বিতীয় ঢেউয়ে কাবু নিউ ইয়র্ক সিটি শহর জুড়ে চলছে কড়াকড়ি অবস্থা শহরের বাইরে শর্ত সাপেক্ষে সিনেমা হল খোলায় সবুজ সংকেত নিউ ইয়র্কে মেয়রের মোট আসনের 25% দর্শক দেখতে পারবেন সিনেমা 23 বছরে পা দিল স্পেনের গুগেনহ্যাম সংগ্রহশালা প্রথম দিকে অনলাইনে ফ্রি টিকিট বন্ধ করে দিলেও পরে সিদ্ধান্ত বদল কর্তৃপক্ষের দর্শক টানতে করোনা আবহে ফের অনলাইনে দ্বিগুণ ফ্রি টিকিট ইস্যু থাইল্যান্ডে স্বৈরাচার বিরোধী বিক্ষোভ চলছে ব্যাংককের রাস্তায় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে স্লোগান তুলে মিছিল করলেন কয়েক হাজার মানুষ কমপক্ষে 80 জন আন্দোলনকারীকে গ্রেফতার করেছে পুলিশ চিলিতে 1 বছর ধরে চলছে বৈষম্য বিরোধী আন্দোলনের বর্ষপূর্তিতে ফের অগ্নিগর্ভ স্যান্টিয়াগো প্লাজা ইতালিয়ার কাছে একটি গির্জায় আগুন ধরে যায় দমকলে বেশ কয়েকটি ইঞ্জিন পরিস্থিতি নিয়ন্ত্রণ করে প্রবীণ প্রেসিডেন্টের পদত্যাগ দাবি বেলারুসে বিক্ষোভ চলছে রবিবার রাজধানী মিনস্কে মিছিল করেন কয়েক হাজার মানুষ শতাধিক মানুষকে আটক করেছে পুলিশ শিক্ষক খুনে সন্ত্রাস যোগ উৎসবের মৌসুম শুরুর আগেই দেশের নিরাপত্তা নিয়ে জরুরি বৈঠক ফ্রান্সে প্রেসিডেন্ট ম্যাক্রনের নেতৃত্বে এই বৈঠক হয় অংশ নেন ক্যাবিনেটের শীর্ষ মন্ত্রীরা প্রকাশ্য রাস্তায় ইতিহাসের শিক্ষককে কুপিয়ে খুন নিহত স্যামুয়েল প্যাটিকে শ্রদ্ধা জানাতে প্যারিসের রাস্তায় মানুষের ঢল রাজধানীর পাশাপাশি মার্সেই লিয়ন লিলিতেও নিহত শিক্ষককে শ্রদ্ধা শহরবাসীর জানুয়ারি থেকে ঘরোয়া ক্রিকেট মৌসুম শুরু হতে পারে বোর্ডের অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে এই সিদ্ধান্তই নেওয়া হচ্ছে সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন সম্ভবত জানুয়ারি মাসের 1 তারিখ থেকে ঘরোয়া ক্রিকেট শুরু তখনই শুরু হবে রঞ্জি ট্রফি সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে সুপার ওভারের রুদ্ধশ্বাস জয় কলকাতার পাশাপাশি কেকেআর শিবিরের জন্য আরও একটি ভালো খবর সুনীল নারিনের বোলিং অ্যাকশন নিয়ে আর কোনো সমস্যা নেই জানিয়ে দিল সাসপেক্ট বোলিং অ্যাকশন কমিটি 33 বলে 47 রান কলকাতার বিরুদ্ধে দলকে প্রায় জিতিয়ে দিয়েছিলেন তবে হায়দ্রাবাদ ম্যাচ হারলেও ওয়ার্নার কিন্তু আইপিএলের ইতিহাসের নতুন অধ্যায় লিখলেন প্রথম বিদেশি ক্রিকেটার হিসেবে 5000 রান করলেন ওয়ার্নার 26 ডিসেম্বর থেকে শুরু হচ্ছে আই লিগ মোহনবাগানকে আই লিগ ট্রফি প্রদান করতে কলকাতায় এসে পরের মৌসুমে আই লিগ শুরুর দিন ঘোষণা করলেন ফেডারেশনের সিইও সুনন্দ ধর খেলবে 11টি দল নয়ালুগে স্পোর্টিং ক্লাব ইস্ট বেঙ্গলের নামে শনিবার আইএসএল অন্তর্ভুক্তি হওয়ার পর থেকে বিদেশি ফুটবলারদের নাম ঘোষণা শুরু করে দিয়েছেন লাল হলুদ জেজে ছাড়া 2 বিদেশি হলেন ড্যানি ফক্স ও মাতিস স্টেনম্যান শেখ রাসেল আন্তর্জাতিক এয়ার রাইফেল প্রতিযোগিতায় বিশ্বের 1 নম্বর ভারতের ইলাভেনিল ভালারিভান সোনা জিতলেন রূপো জিতলেন শাহু তুষার মানে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে ভার্চুয়ালি তেলেঙ্গানা সহ দক্ষিণ ভারতের একাধিক জায়গায় বৃষ্টির জেরে ব্যাপক ক্ষতি হয়েছে জলমগ্ন বহু এলাকা আর অবিরাম বৃষ্টিতে এবার ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে সোনাজয়ী শুটার গগন নারাঙ্গের গান ফর গ্লোরি খাদেমে বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে 650তম সিরিয়ে ম্যাচ খেলার নজির গড়লেন বুফো ক্রোটনের বিরুদ্ধে জুভেন্টাস জার্সিতে মাঠে নামতে ইতিহাসের পাতায় নাম লেখালেন এই বর্ষিয়ান গোলরক্ষক অক্সফোর্ড এফসিকে 2-0 গোলে হারিয়ে বুন্দেসলিগার শীর্ষে আরজি লিপজিগ খেতাবের অন্যতম দাবিদার বরুসিয়া ডর্টমুন্ড মার্কো রিউজের একমাত্র গোলে হফেনহেইমকে হারায় ডর্টমুন্ড রবার্ট লেভানডস্কি এবং থমাস মুলারের জোড়া গোল আর্মেনিয়া বেলফেলকে 4-1 গোলে হারালো বায়ার্ন মিউনিখ আপাতত 9 পয়েন্ট পেয়ে ডর্টমুন্ডের সঙ্গে যুগ্মভাবে 3 নম্বরে বায়ার্ন হাঁটুতে অস্ত্রোপচার ভ্যান ডিকের আপাতত বেশ কয়েক মাসের জন্য মাঠের বাইরে থাকতে হবে লিভারপুলের ডিফেন্ডারকে শনিবার এভারটনের বিরুদ্ধে লিগামেন্টে চোট পান ডাচ তারকা মেক্সিকোয় করোনা বিধিতে সাময়িক ছাড় লিগাম এমএক্সে নেকাস্টা এবং তিজুয়ানার ম্যাচে মিলল দর্শক ঢোকার অনুমতি থার্মাল চেকআপ এবং হ্যান্ড স্যানিটাইজারের পর মোট দর্শকের 50% দর্শক ঢুকলেন স্টেডিয়ামে কোলোনে হাসাজিজডো স্টেডিয়ামে টেনিস চ্যাম্পিয়ন হলেন ভূমিপুত্র আলেকজান্ডার জেরেভ ফাইনালে কানাডার ফেলিক্স অগারকে হারালেন 6-3 6-3 সেটে মৌসুমের প্রথম এটিপি মুকুট জয় জেরেভের মাত্র 5 মিনিট 25 সেকেন্ডে 1.6 কিলোমিটার দৌড়ে নেট দুনিয়া তোলপাড় ফেলে দিলেন অ্যাথলিট মাকেনা মিলার কিন্তু তার থেকেও বড় খবর হলো তিনি ওই পথ দৌড়েছেন 9 মাসের প্রেগন্যান্সি নিয়ে স্পেনে আরেগান গ্রাপে জিতলেন অ্যালেক্স রিন্স
দ্বিতীয় স্থানে হন্ডার তারকা বাইকার অ্যালেক্স মাকুয়েস, তৃতীয় স্থানে রিন্সের সতীর্থ জোয়ান মের।